দেশের মার্কেটে অফিসিয়ালভাবে রেডমি নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের দুর্দান্ত ফোন রেডমি 13। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। রেডমি 12 ফোনটাও কিন্তু আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় ছিল, আর এবারের এই ফোনটার স্পেসিফিকেশনও এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। আজকের ভিডিওতে বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম কত কী হবে, এই ফোনটার ফুল স্পেসিফিকেশন, পাশাপাশি এই ফোনটার ভালো খারাপ সব দিক জানতে পারবেন। সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। এই ফোনটার ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে। ফোনটার ব্যাক সাইডের ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি, রেডমি 12-এর মতোই প্রায় সেম ডিজাইন রাখা হয়েছে এই ফোনটাতেও। ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন পলিকার্বনেটের বডি, তবে এই ফোনটাতে আলাদা করে কোনো ক্যামেরা বাম্প ইউজ করা হয়নি, এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে জোস লেভেলের একটা টেক্সচার, যার ফলে ফোনটা দেখতে অনেক ভালো লাগছে। এবং ফোনটা কিন্তু বক্সি টাইপের, তবে বাজেট অনুযায়ী এই ফোনটার ডিজাইনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটার উপরের সাইডে আপনি 3.5mm অডিও জ্যাক পাবেন এবং পেয়ে যাবেন আইআর ব্লাস্টার। ফোনটাতে পেয়ে যাবেন নিচের সাইডে USB টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি ঠিকঠাক। ফোনটাতে সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং একটা ডিসপ্লে, যেটা 6.7 ইঞ্চি মাপের এবং 90 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন, আর এর স্ক্রিন টু বডি রেশিও 85.1%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বাজাজ বাজেট অনুযায়ী একদমই ঠিক আছে। এবং এই ফোনটাতে 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়ার ফলে ডিসপ্লেতে আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। পিক ব্রাইটনেসও ভালোই থাকবে, দেখতেই পাচ্ছেন। প্রপার লাইটিংয়েও ইউজ করলে ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি কিন্তু এখানে আপনাকে ফেস করতে হবে না। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইন আমার কাছে, পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি ভালোই মনে হয়েছে। ফোনটাতে মিডিয়াটেকের হেলিও G91 আল্ট্রা চিপসেট ইউজ করা হয়েছে, যার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 2,65,000। গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে ভালোই প্লে করতে পারবেন এই ফোনটাতে। তবে যদি একদম আল্ট্রা সেটিংসে গেম প্লে করেন তাহলে অবশ্যই আপনাকে ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু ফেস করতে হবে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 14 এবং পেয়ে যাবেন HyperOS। ওভারঅল এই ফোনটা কিন্তু আমার কাছে পারফরমেন্সের দিক থেকে ঠিকঠাক মনে হয়েছে। ব্যাক সাইডে এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা লেন্স পাবেন। এবং এই ফোনটাতে সামনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। তবে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরও ভালো ফটোগ্রাফি করা যেত। এখানেই মূলত আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটিটা একটু পিছিয়ে আছে, তবে ডিটেলস এবং শার্পনেসের তেমন একটা কিন্তু ঘাটতি দেখা যায়নি। 5030 mAh ব্যাটারি পাবেন, বক্সের 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। মোটামুটি দ্রুতই চার্জ করা যাবে এই ফোনটা। এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটা এই জুন মাসেরই আগামী 9 থেকে 10 তারিখের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি, এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর প্রাইস হতে পারে 20,999 টাকার থেকে শুরু করে বেস ভেরিয়েন্ট, টপ ভেরিয়েন্টের প্রাইস 25,000 টাকার আশেপাশে। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB আর টপ ভেরিয়েন্ট হলো 8256GB। এবং এই 6GBর সাথে এবং 8GBর সাথে আরও 6GB করে এবং 8GB করে আপনি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। তো ওভারঅল বললে এই ফোনটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটার পারফরমেন্স কোয়ালিটি ভালো, পাশাপাশি বিগ ডিসপ্লে, দুর্দান্ত ডিজাইন এবং পেয়ে যাবেন ভালো একটা ক্যামেরা কোয়ালিটি। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।